হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পুরী জগন্নাথ দেবের মন্দির। পুরীর জগন্নাথ মন্দির আমি দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো না হয়? তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো যাওয়া যাক সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখার উদ্দেশ্যে। তো তোমাদেরকেও দেখাবো পুরীর জগন্নাথ, এত বড় জগন্নাথ মন্দির প্রথম দেখতে চলেছি, তোমাদেরকেও দেখাতে চলেছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো দেখো, ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সেই পুরীর জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি আজ। তো বুঝতেই পারছো যে পুরীর জগন্নাথ মন্দির বলতে একটা আলাদা আবেগ, আকর্ষণ, সব কিছু দেখতে পারবে। তো আমাদের সঙ্গে থাকো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। বন্ধুরা, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যাব আর সঙ্গে নির্মলকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখাতে চলেছি তোমাদেরকে। তো একটু স্কিপ করো না প্রিয় বন্ধুরা, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। সেই বিশাল প্যান্ডেল এবং পূজা মণ্ডপ হওয়ার কথা ছিল, যেটা পুরীর জগন্নাথ দেবের মন্দির হওয়ার কথা ছিল এবছর। তো 2024 সাল দুর্গাপুজোয় এই মাঠে পুজো হচ্ছে না এবছর। তো জানি না কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না, মানে সেটা তোমাদের দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, ফুটবল খেলা হচ্ছে আর এই যে ক্লাব। তো জানি না কেন পুজো হচ্ছে না এবছর। এই মাঠে পুজো হওয়ার কথা ছিল, কিন্তু সেই পুজো হচ্ছে না এবছর। তো এটা কালীনারায়ণপুরে একদম নাম করা ক্লাবের পুজো হয়। তো শহীদ সংঘ মঞ্চ সেই ক্লাব মানে মাঠে চলে এসেছে, কিন্তু এবছর পুজো হচ্ছে না। জানি না কী কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না, এইটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে কেন পুজো হচ্ছে না। তো চলো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি সে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখতে, কিন্তু এবছর হচ্ছে না পুজো। তো জানি না কী কারণে এবছর পুজো হচ্ছে না। তো কোনো কিছুই বুঝতে পারছি না, এখানে কোনো মন্দির টন্দির কিছুই দেখতে পাচ্ছি না, পুরো মাঠটা ফাঁকা। যেখানে এই মাঠেই পুজো হয়েছিল গত বছর, তো এই মাঠে এবছর পুজো হচ্ছে না। হচ্ছে না কী কারণে হচ্ছে না, সম্পূর্ণ দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আর শুনে নেব যে কেন পুজো হচ্ছে না এবছর, মানে কালীনারায়ণপুরের যে পুজোটা এবছর কেন হচ্ছে না এই মাঠে। তো ক্লাবটার নাম হচ্ছে কালীনারায়ণপুর শহীদ সংঘ, যেখানে আগের বছর মানে পুজোতে একদম তাক লাগিয়ে দিয়েছিল পুরো নদিয়াবাসীকে। কোনখানে পুজোটা হয়েছিল? এই মাঠে পুজো হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোই ফাঁকা। আমি পুরো একদম হতবাক হয়ে গেলাম, পুজোটা কি হবে না? না, হবে না, এই মাঠে পুজোটা হচ্ছে না এবছর। মানে আগের বছর কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল নদিয়া জেলার মধ্যে। হ্যাঁ, মানে একদম এলিয়ান নেমেছিল এখানে। হ্যাঁ, এলিয়ান নেমেছিল এবং পুজোটা এখানে জায়গায় লোকে জায়গা দিতে পারছিল না। আর এই বছর 2024 সালে দুর্গাপুজো এবছর হচ্ছে না। তোর মানে দেখে কেমন লাগছে বল? মানে আমার খুব খারাপ লাগছে যে এবছর দুর্গাপুজো হচ্ছে না। মানে কালীনারায়ণপুরের মধ্যে এটা হচ্ছে টপ নম্বরে থাকে এটা কালীনারায়ণপুর দুর্গাপুজো। মানে এখানে এক দাদার কাছে শুনে নিলাম যে না, পুজোটা হবে এবছর, পুজোটা হবে। আর সেটা পাশের মাঠে, মানে এত পরিমাণে এখানে লোকজন হয়েছিল, তো এই মাঠে জায়গা দিতে পারবে না বলে পাশের মাঠে পুজো হবে। তো পাশের মাঠে পূজা মণ্ডপটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর সেই পুরীর জগন্নাথ দেবের মন্দির আজকে কালীনারায়ণপুরে বুকে দেখতে পাবো। তো কত দূর কাজ হলো বা কতটা কাজ চলছে সম্পূর্ণ দেখতে হলে একটুকু স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে। এই যে সেই জায়গা আর এই যে পুরীর জগন্নাথ দেবের মন্দির, এইখানেই তোমাদেরকে দেখাবো। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কাজ প্রায় অনেকটা হয়ে গেছে। তো এখন দেখছি প্রায় কাজের শেষের দিকে মুহূর্তে কাজের প্রস্তুতি চলছে। আর এইখানে কাজগুলো দেখতেই পাচ্ছ, এই গেট দিয়ে ঢুকতে হবে তোমাদেরকে, আর এখান দিয়ে গিয়ে এইখানে পুরীর মন্দিরে প্রবেশ করতে হবে। আর জগন্নাথ দেবের মন্দিরটা অপরূপ লাগবে, তো তোমাদেরকে সেই টাইমেও দেখাবো। তো আজকে দেখাতে এসেছি যে কতটা কাজ চলছে এই পুরীর জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম পূজা মণ্ডপের সামনে, মানে পুরীর সেই জগন্নাথ দেবের মন্দির দেখব। তো এতক্ষণ শুনছিলাম যে এবার পুজোটা হচ্ছে না, তো ওই মাঠে পুজোটা হচ্ছে না, এর পাশের মাঠে একটা পুজোটা হচ্ছে। তো পূজা মণ্ডপটিকে দেখাবো, তো দেখতে থাকো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কোথায় চলে এসেছি, কালীনারায়ণপুর শহীদ সংঘ ক্লাবে। তো এবছরের দুর্গাপুজো মানে 2024 সালে এবছরের দুর্গাপুজোর থিম হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। শুরু অনেকটা প্রায় হতে চলেছে, আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষায়। আর এই যে খুঁটি পুজোর যে জায়গাটা, এই যে কালীনারায়ণপুর শহীদ সংঘ, তো বুঝতেই পারছো। এই যে আর মন্দিরটা হবে, এই যে এই মন্দিরটা হবে। তো বুঝতে পেরেছো পুরীর জগন্নাথ দেবের মন্দির।
যেটা দীঘায় তৈরি হচ্ছে সেই মন্দিরটাই এখানে দেখাবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ সে পুরীর জগন্নাথ দেবের মন্দির, যেটা দীঘায় নতুন তৈরি হচ্ছে। তো তার আগে আমরা এখানে দেখতে পাবো। তো মাঠটা অনেক বড় এলাকা, মানে প্রচুর বড় এই মাঠটা দেখতেই পাচ্ছ। আর এখানে মেলা টেলা সমস্ত কিছু বসবে। তো বুঝতে পারছি এত বড় মাঠে এবছর পুজো হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই যে দেখতেই পাচ্ছ এইখান দিয়ে রাস্তার পথ, মানে প্যান্ডেলটা আমি সম্পূর্ণ ধরাতে পারছি না যে এতটাই বড় হবে। আর এখানে রীতিমতো দিন রাত্রির খেটে কাজ করছে, ভেতরেও কারিগর্যর কাজ হচ্ছে। আর এই যে প্যান্ডেলের লোক কাজ করছে রীতিমতো। তো বুঝতেই পারছো কতটা বড়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে বাঁশ খুঁটি সব কিছু রয়েছে, রীতিমতো টেক্সচারের কাজ চলছে, মানে বাটামের কাজ চলছে। একদম পুজোর শেষ প্রস্তুতি চলছে এখন। জাস্ট এখন ডিজাইন করবে, আর পাটে পাটে শালু কাপড় দিয়ে ডিজাইনের পাট হচ্ছে। এরপরে হবে আলোর খেলা, পুরো এখান থেকে পুরো আলোর খেলা চলতেই থাকবে। তো এই পূজা মণ্ডপটাকে দেখতে আসতে হলে, ওই মাঠে পুজো হয়েছিল গত বছর, তো সেই পুজোটা এবছর এই মাঠে হচ্ছে। তো বুঝতেই পারছো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে টেক্সচারটা কত সুন্দর লাগছে। আর এই মন্দিরটা সম্পূর্ণ হলে কতটাই না সুন্দর লাগবে। এখানে মিস্ত্রিরা শুনলাম দিন রাত্রির পরিশ্রম, কঠোর পরিশ্রম করে এখানে এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা আমাদেরকে উপহার দিতে চলছে দুর্গাপুজোয়। তো দুর্গাপুজো উপলক্ষে আমরা এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাবো এবং মা দুর্গাকে দেখতে পাবো এবছর। তো এইখানে দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা জোর কদমে কাজ করছে, টেক্সচারের কাজ। এখন বাটাম লাগানো আর কাপড় লাগানোর কাজ রীতিমতো চলছে। আর মন্দিরটার জায়গাটা অনেকটাই বড়, মানে ক্যামেরায় ধরাতে পারছি না তোমাদেরকে, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখো প্রায় হয়ে যাবে, তাই তো? তাই এবারটা কি থিম হচ্ছে? পুরীর জগন্নাথ দেবের মন্দির, যেটা দীঘাতে আছে। আচ্ছা আচ্ছা, দিন রাত্রির এখানে কাজ হচ্ছে মোটামুটি, তাই তো? মানে আর কয়েক সপ্তাহ বাকি আছে, তার মধ্যে কাজ হয়ে যাবে। ও মানে মহালয়ার পরপরই ওপেন হবে। কতগুলো মিস্ত্রি কাজ করছে? 40 থেকে 60 জনের কাজ করছে, তাই তো? তো বন্ধুরা, এখানে এক দাদার সাথে কথা বলে নিলাম, যিনি প্যান্ডেলের কাজ করছে রীতিমতো। তো পুরীর জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, যেটা দীঘাতে তৈরি হচ্ছে, সেই মন্দিরটাই এইখানে আমরা দেখতে পাবো। তো এখন কাজটা প্রায় জোর কদমে কাজটা চলছে। আর এই মন্দিরটা এত বড় হবে, যার জন্য পাশের যে মাঠটাই হওয়ার কথা ছিল স্কুল মাঠে, তো সেইটা হচ্ছে না। এতটাই বড় জায়গা লাগবে। আর গত বছরে এতটা পরিমাণে গাইস ভিড় ছিল, মানুষকে জায়গা দিতে পারছিল না। মানে অনেকে মানে যেরকম ঢুকছে কেউ বেরোতেও চাইছে না, এত পরিমাণে লোকজন হয়ে গেছিলো। তো সেইটা এবছর যেন সেরকম কোনো কিছু না হয়, তো তার জন্য এই গোটা মাঠটা রেডি করছে। আর পূজা মণ্ডপটা হচ্ছে এই যে পাশে। আর পূজা মণ্ডপটাকে মানে তোমাদের সকলকে সামনের ক্যামেরায় দেখাচ্ছি, তো দেখতে থাকো আর আমার সঙ্গে। জগন্নাথ দেবের মন্দিরটা এতটাই বড় হবে যে আমি এখানে জায়গা নিতে পারছি না ক্যামেরা। আর উচ্চতা কত ফুট সেটাও শুনে নেব এখানে এক দাদার কাছে, মানে ওই দাদার কাছে শুনে নেব যে এখানে এই পূজা মণ্ডপটি, মানে পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরটা কত ফুট বাই কত ফুট, আর কবে থেকে এটা জনগণের জন্য মানে খোলা হবে এবং কিভাবে আসবে কালিয়ানপুরে এই পূজাটা দেখতে, সেটা জানার জন্য। তো দাদা ভালো আছো তো? তাই এবারটা কি থিম হতে চলেছে? এটা ওই পুরী জগন্নাথের মন্দির। এখানে রীতিমতো প্যান্ডেলের কাজ চলছে, মানে প্রায় 60 থেকে 70 জন এই পূজা মণ্ডপের যে প্যান্ডেলের কাজ করছে। মানে আমি দেখলাম রাত্রির 12টা-1টা পর্যন্ত এই পূজা মণ্ডপের কাজ চলছে রীতিমতো। তো বুঝতেই পারছো বন্ধুরা, এতটাই বড় প্যান্ডেল হচ্ছে। তো মানে আমাদের কালিয়ানপুরের একটা গর্ব যে এত বড় একটা পূজা মণ্ডপ দেখতে পাই আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোর জন্য। তো বুঝতেই পারছি, তো ভেতরে আরও কারিগর্য হবে, সব কিছু তোমাদেরকে আর একটা ভিডিওতে আপডেট দেবো। তো একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব না বা দেখানো সম্ভব না।
তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, তো এই পুরীর জগন্নাথ দেবের মন্দির এই উচ্চতাটা কতটা তাও? এটা ওই 120 ফুট মতন আছে। 120 ফুট। আচ্ছা আচ্ছা। আর এই বছরের কি আলোক ঝলকানি হবে? এবছরও হবে। আর ওই মাঠে পুজোটা হচ্ছে না কেন, কি কারণ? পুজোটা এই মাঠে এসেছে। গত বছর এত পরিমাণে লোক হয়েছিল, ওইখানে তো মেলা মেলা বসবে। মেলা বসবে। আচ্ছা আচ্ছা, এর জন্য। আর ওখানে গত বছর প্রচুর লোক হয়েছিল, যার জন্য জায়গা দিতে পারছিল না, তার জন্য এই মাঠে এবারটা পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে। অনেক রকম বিভিন্ন রকম আইটেম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পূজা মণ্ডপটা কবে থেকে খুলে দেবে, মানে? সম্ভবত মহলায় দ্বিতীয় থেকে, মানে উদ্বোধন দ্বিতীয় দিন উদ্বোধনের কথা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি, মানে এটা হবে। আর হলে আমরা আপডেট আর একবার দিতে পারবো। আর এখানে আসতে হলে কোথা থেকে ট্রেনে আসতে হবে? কালিনাথপুর নামবে, কালিনাথপুর স্টেশন থেকে এটা দেখতে আসছে। স্টেশন থেকে দেখা যাচ্ছে 2 মিনিটের হাঁটা পথ, তাই তো? আর শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা কৃষ্ণনগর ট্রেন ধরতে হবে, লোকাল বা শান্তিপুর লোকাল ধরে কালিয়ানপুর নামলেই, শিয়ালদা লালগোলা আছে যেটা বলে, হ্যাঁ কালিয়ানপুর নামলেই এখানে নামতে পারবে। ঠিক আছে বন্ধুরা, দাদার কাছে শুনে নিলাম অনেকটাই কথা, মানে এখানে কালিয়ানপুর রেল স্টেশন থেকে 2 মিনিটের পথ হাঁটলেই এই সুইট ক্লাবের পূজা মণ্ডপে তোমরা পৌঁছে যাবে। আর এরপরে এইখান দিয়ে রাস্তার পথ, মানে প্যান্ডেলটা আমি সম্পূর্ণ ধরাতে পারছি না যে এতটাই বড় হবে। আর এখানে রীতিমতো দিন রাত্রির খেটে কাজ করছে, ভেতরেও কারিগর্যের কাজ হচ্ছে, আর এই যে প্যান্ডেলের লোক কাজ করছে রীতিমতো। তো বুঝতেই পারছো কতটা বড়, ভেতরে কারিগর্য হচ্ছে, অপরূপ দৃশ্য মানে ভেতরে তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকে কাজে ব্যস্ত, দেখো দিন রাত্রির করে কাজ হচ্ছে, ভেতরে কারিগর্য তৈরি হচ্ছে। প্যান্ডেলের একদম ভেতরের দিকে ঢুকে পড়েছি, এখান দিয়ে গেট হবে, আর ঠাকুর যত সম্ভব এখানে রাখা হবে, আর এই গেট দিয়ে বেরোনো হবে। বন্ধুরা ভেতরে দেখতে পারলে যে ভেতরের কারিগর্য শুরু হয়ে গেছে। তো এরপরে আপডেট দেবো তোমাদেরকে ভেতরের কাজটা কত সুন্দর লাগবে। তো দেখার মতো যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরটা যেরকম হয় ঠিক সেরকমই কারিগর্যটা হচ্ছে। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আজকে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখালাম, যেটা দীঘায় হবে সেই মন্দিরটা কালিনারায়ণপুরে দেখতে পাবো। তো কালিনারায়ণপুরে আসতে হলে তোমরা শিয়ালদা থেকে কালিনারায়ণপুরে আসতে হলে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল ধরে এসে কালিনারায়ণপুর রেল স্টেশনে নামবে, নেমে ওখান থেকে হাঁটা পথ 2 মিনিট, মানে 2 মিনিট পাশেই এই মানে পূজা মণ্ডপের প্যান্ডেলের চূড়া স্টেশন থেকে দেখা যাচ্ছে। তো তোমরা চলে আসো, আর এখানে সৌন্দর্য যে পুরীর জগন্নাথ দেবের যে মন্দির সে পূজা মণ্ডপটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটাই বলার। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাও। যারা যারা বং আবির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কী করছো আমার প্রিয় বন্ধুরা? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট তো শেয়ার করে দাও, প্রচুর প্রচুর শেয়ার করো, যে বন্ধুবান্ধবের কাছে যেন পৌঁছে যায় যে কালিনারায়ণপুর শহীদ সংঘ ক্লাবের এই যে পুজোর চমক হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।